মাওবাদীদের নিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে এসএফআই। যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনা নিয়ে একেবারে কড়া আক্রমণ তৃণমূলের। দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এসএফআই এবং মাওবাদী একযোগেই কাজ করেছে এভাবেই আক্রমণ শানিয়েছেন। মন্ত্রীর দিকে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছিল, বামেদের সঙ্গে পেছন থেকে মাওবাদীরা অশোভনীয় ইঙ্গিত করছিল এবং যাদবপুরের নতুন ফুটেজ প্রকাশ্যে এনে দেবাংশু ভট্টাচার্য দাবি করেন যে ফুটেজ এসএফআই দেখিয়েছে সেটা ভুয়ো, মিথ্যে। কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য রাখবো আপনাদের সামনে। ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো এবং ব্রাত্য বসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন, এটা বলা হচ্ছে ইট নিয়া চার্জ কর। এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা হয় এবং স্বাভাবিকভাবেই আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে, আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে, আমি কি সেখানে বসে অপেক্ষা করব? অনেকে প্রশাসনের কথা বলছেন, পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে? আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢোকানি 2014 সালে একটা হোক কলরবের মতো আন্দোলন দাঁড়িয়ে গেছিল, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। আবার যারা পুলিশের কথা বলছেন, এখানে তো পুলিশের কোনো রোল নেই এবং এখানেই ব্রাত্য বসু অভিভাবক সুলভ আচরণ করেছেন। তিনি কিন্তু পুলিশ ডাকেননি। প্রাণের সংশয় হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের, অধ্যাপকরা এখানে রয়েছেন, তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ, ইনক্লুডিং ব্রাত্য বসু, তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি। নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন। এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই। দেবাংশু ভট্টাচার্য আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেমনটা বললেন যে মাওবাদীদের নিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা এসএফআই এর। যাদবপুরের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে হেনস্থা আক্রমণে তৃণমূল কংগ্রেস। বামেদের সঙ্গে পেছন থেকে মাওবাদীদের অশোভনীয় ইঙ্গিত, মন্ত্রীর দিকে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছিল। যাদবপুরের নতুন ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেছেন দেবাংশু ভট্টাচার্য এবং পাশাপাশি তিনি আরও বলেছেন যে আরাবুলের জগছোলার নিন্দা প্রকাশ করেছেন অধ্যাপক হেনস্থায় কেন নীরব সবাই। এসএফআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। ইট নিয়ে গাড়ি ভাঙচুর এবার তো মাথা ফাটাতো, ভুয়ো ছবিকে সামনে এনে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে বামেরা, এমনই বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের। প্রাণ সংশয় জেনেও পুলিশকে ডাকেননি শিক্ষামন্ত্রী। গাড়ির সামনে আড়াআড়ি ভাবে শুয়ে থাকলে কিভাবে শুধু চোখে আঘাত? শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের পিষ্ট হবার সত্যতা নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। ফোনে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তার স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। এফআইআর প্রত্যাহার করবেন কিনা ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী। কারোর পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন, উনি ফোন করে খুব অনুতপ্ত, দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করছি। উনি নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন। ইন্দ্রানুজ সহ যে ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেটার বিষয়টাও ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব। এখন উনি এই যে শিষ্টাচার যেটা দেখিয়েছেন, আমরা এই ব্যাপারে খুশি। প্রাথমিক ধাপ হিসাবে শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ওনারা যে ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে। আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। অভিযোগ প্রত্যাহার করবেন তারা? না, উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখবো বলেছেন। আমরা চাই, আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কারো পদত্যাগ চাই না। আমরা চাই প্রত্যেকের পদ থাকুক, বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ ও মর্যাদাটাকে যাতে মাথায় রেখে, আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি।